হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় বেশ আছি। তো সকালে গুছিয়ে নিয়েছি, মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর এই যে আকাশে প্রচুর মেঘ, সকালে দিকটাতে এখন প্রতিদিন খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার পরে একটু ধরন দিচ্ছে, সেই ফাঁকটাতে গিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আসছি। তো আকাশে মেঘ আছে, চলো মেয়ে নিচে চলে গেছে, আমি এখন ওপরে ঘরটার তালা দিয়ে গুছিয়ে এই যে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি এই যে। তো চলো যাই। তো ওই যে মেয়ে হেঁটে যাচ্ছে সামনে, আর এখনও দেখতে পাচ্ছ বৃষ্টির হচ্ছে পানি এখনও রাস্তা দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। প্রচুর বৃষ্টি হয়েছিল, একদম ভাবছিলাম যে আজকে মনে হয় স্কুলে যাওয়া হবে না। তো তারপরে তো ওর আজকে পরীক্ষা শুরু হয়েছে, আজকে থেকে পরীক্ষা শুরু হওয়াতে স্কুল যদি না যেতে পারে তা কি কেমন লাগে বলো। তো বিশাল মানে বৃষ্টি হয়ে যাওয়ার পরে এখন মা আর মেয়ে গুছিয়ে বার হয়েছি, কিন্তু সেই শেষমেশ শেষ রক্ষার হলো না। আমি তো ভাবছিলাম আকাশে এত মেঘ, তারপরে একটু হালকা মানে রোদ বার হয়েছিল। তো ভাবলাম থাক, এখন আর ছাতা নিয়ে যাবো না। বুদ্ধি করে ছাতাটা নিয়ে গিয়েছিলাম, বাড়ি থেকে বার হয়েছি আর টিপটাপ টিপটাপ পানি। আর যেই মাঝ রাস্তা পর্যন্ত গেছি স্কুলের, আর এত মানে সাথে হাওয়া আর সাথে বৃষ্টি, মানে মেয়েটাও ভিজে গেছে, আমিও ভিজে গেছি। দেখো মেয়ের ওই যে জামার নিচের সাইডটা একদম পুরো ভিজে। প্রথম দিনই ওর হচ্ছে আজকে পরীক্ষার, মেয়েটা ভিজে গেল। আগে যদি মানে জানতাম সেইভাবে যদি বৃষ্টি হবে, আকাশে তো মেঘ থাকে এমনি, তো রেনকোট পরিয়ে নিয়ে আসতাম। তো এখন ওই যে ওর হচ্ছে জাতীয় সঙ্গীত হয়ে যাওয়ার পরে ক্লাসরুমে চলে এসে একটু পানি খেয়ে নিচ্ছে, বললাম যে একটু পানি খেয়ে নিতে। আর হচ্ছে এই সময়টা আমি বলছিলাম যে একটু ভালো করে লিখো, একটু না বুঝতে পারলে টিচারে জিজ্ঞাসা করো, এসব বলে দিয়ে আসলাম। যেহেতু মা মায়েদের সবারই এমনি কিন্তু চিন্তা হয় জানো তো, যে ঠিকঠাক লিখতে পারবে কি না, বুঝতে পারবে কি না, কীভাবে লিখবে কি না, সব পারবে কি না, এরকম একটা চিন্তা হয়। তো দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু এখনও কমেনি। এখন প্রচুর বৃষ্টি হওয়ার পরে এখন একটু মানে আস্তে আস্তে পড়ছে। এর আগে তো এত বৃষ্টি মানে সামনের দিকে ছাতা ধরলে পিছন দিকে হচ্ছে তোমার কী বলে ভিজে যায়, আর পিছন দিকে ছাতা ধরলে সামনের দিকে ভিজে যায়। তো বাড়ি আমি চলে এসে একদম হচ্ছে বসিনি জানো তো, জামা কাপড় ভিজেছিলো, চেঞ্জ করে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, কাঁচা জামা কাপড় আর আমার সাথে ভিজে চুড়িদারটাও দিয়ে একেবারে হচ্ছে কেচে কুচে মেলে দিয়েছি। আর আকাশ এখন কিন্তু পুরো পরিষ্কার, সাথে হাওয়া হচ্ছে, রোদ্দুরও আছে। তো সকালবেলাটা এত বৃষ্টি হয়ে যাওয়ার পরে তুমি বুঝতেই পারবে না এই সময়টায় যে একদম সারাদিন মনে হয় কিছুই মানে সকালবেলা বৃষ্টি হয়নি, কিছুই হয়নি এরকম। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে ভিডিও আপলোড দিয়ে নিয়েছি, আর তরকারি কাটাকুটি করে নিয়েছি। মানে এতগুলো কাজ করেছি। সকালবেলা খেয়েছি একটা, শুধু কলা খেয়েছি, আর কিছুই খাইনি। তো এদিকে কাটাকুটি বলতে এই যে হচ্ছে ভেন্ডি দিয়ে রান্না হবে, ভেন্ডি রান্না করব, একটা মাছ দেবো ভেন্ডির ভিতরে, টমেটো রান্না করব, আর হচ্ছে বেগুনটা ছিল দুটো, বেগুনটা হচ্ছে এই সরি 4টে বেগুন ছিল, সেটা পোকা লেগে যাচ্ছিলো, ভাবলাম যে রান্না করে ভাজা করে ফেলি। তো সেটাকে আমি এখন কী করছি বলো তো, অল্প একটু পেঁয়াজ, কালো জিরে আর একটু কাঁচা ঝাল দিয়ে ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ আর ঝালের গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরকম করে ভাজলে কিন্তু অনেক ভালো লাগে। বেগুন ভাজা আমার কাছে অনেক প্রিয়, বেগুন রান্নাও আমার কাছে অনেক ভালো লাগে। তো এই পাশে হচ্ছে ঘরটা, এর আগে মেয়েকে দিতে যাওয়ার আগে সকালবেলা প্রতিদিনই ঘর ঝাড় দিয়ে রাখি। তো ঘরটা মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর আমি সব সময়ের জন্য কী করি বলো তো, হাতে ঘর মুছি। আমার কাছে হাতে ঘর মোছাটা বেশি ভালো লাগে। বাড়ির লোক বলে যে তোমার হচ্ছে একটা লাঠি কিনে এনে দেবো, ওই যে ঘর মোছা লাঠি। আমি বলি যে না, আমার হচ্ছে লাঠির থেকে এই যে ঘর মোছা লাঠির থেকে আমার এই হাতে মানে মোছাটা না বেশি পছন্দ হয়। সব জায়গায় হাত দিয়ে দিয়ে দেখতে পারবে মুছতে পারি। আর এই যে ওই পাশে বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি ওই যে টমেটোটা রান্না করে নেব। টমেটো রান্না করে নিয়ে আর তারপরে রান্না করব তোমার ভেন্ডিটা। তো এই যে কাঁচা টমেটো ছিল, অনেকগুলো নিয়ে এসেছিলো কাঁচা টমেটো জানো তো। এবার সবজি একদিন নিয়ে গিয়ে বাজারে গিয়ে একটু দাম কম পেয়েছিল, অনেকগুলো সবজি টমেটো নিয়ে এসেছিলো। তো ভাবলাম যে কাঁচা টমেটো আমার রান্না অনেক ভালো লাগে। তো আজকে আর আলু দিলাম না, শুধুই রান্না করব মাছ দিয়ে। তো বেশ খানিকটা ঝাল দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করবো। আর এই ঝালগুলো না প্রচুর ঝাল হয়। তো এখানে দেখো ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ভুল করে একটু ঝালের গুঁড়ো দিয়ে ফেলেছি, কিচ্ছু করার নেই। আর একটু রসুন থেতলিয়ে দিয়েছিলাম, ওই যে পেঁয়াজ আর ঝাল যখন তেলের ওপরে দিয়েছিলাম তখন। তো ভালো করে কষিয়ে নেবো, নিয়ে অল্প করে পানি দিয়ে রান্না করবো, একদম আমি ঝোল রাখবো না। আর এই মুহূর্তটায় আমি হচ্ছে এখন ওই ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা আমার নামানোর আগে দিলে কেন জানি না ভালো লাগে না। আমি কষানোর আগে মানে কষিয়ে পানি দেওয়ার আগে একটুখানি নাড়াচাড়া করে 2-1 সেকেন্ড, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিই।
তো 3 পিস মাছ দিয়ে এখন এটা ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি। আর 2-3টে আলু দিলাম, ভাবলাম যে মেয়ে হচ্ছে কাঁচা টমেটোর তরকারি না অনেক পছন্দ করে, তো ওকে আলু একটু ঝোল দিয়ে ভাত মেখে দেবো সেই মনে করে ওই যে ভেন্ডির আলু 2-3টে ওর ভিতরে দিয়ে দিয়েছি। তো দুপুরবেলা রান্নাবান্না শেষ, গোসল করে এসেছি, আর এখন প্রচুর বাইরে রোদ আর এত গরম লাগছে কি বলবো। তো যাই হোক, বিকালবেলা খাওয়া দাওয়া করে এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিয়েছিলাম, মেয়েকে আনতে গিয়েছিলো বাড়ির লোক। তো আমি এখন যাচ্ছি ওকে দিতে, এই কটা দিন আমি দিতে যাচ্ছি না, ও মানে হচ্ছে বাড়ির লোকও দিতে যাচ্ছে। আর হচ্ছে আমি ভাবলাম ও এখন ঘুমিয়ে পড়েছে, তো না ডেকে আমি দিয়ে আসি। তো ওকে দিয়ে এই যে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। আর রাস্তায় যখন বৃষ্টি হয় না তখন এই টিউশন টিচারদের বাড়ির এই সামনেরটার দিকে একটু কাদা হয়। আর এই যে রাস্তাটার সামনে এরা হচ্ছে রাবিশ ফেলেছে, এতে করে কাদা টাদা হয় না, বেশ ভালো। তো চলো বাড়ির দিকে যাই। আর বাড়ি এসছি, বাড়ি আসার সাথে সাথে দেখি দুধ দিয়ে গেছে। আজকে একটু বেশি দুধ দিয়েছে, কারণ 2-1 দিন ওদের দুধ বেশি থাকলে দুধটা একটু বেশিই দেয়, জানি, তাছাড়া একটু বেশি দেয়। তো ভাবছি কী করা যায় কী করা যায়। তো দেখতে পাচ্ছি দুধে কত ময়লা, হচ্ছে তোমার কী বলে চুল আর কী সব নোংরা। তো এখন দুধটা জাল করে নেবো, বিকালে বাড়ি এসে জামাকাপড়গুলো তুলে নিয়েছি, ওই যে কাঁচা জামাকাপড়। তো এখানে খানিকটা দুধ রেখে দিয়েছি পায়েসের জন্য, আর একটু চা করে নিচ্ছি, মেয়ে বাড়ি চলে এসছে। আর এই যে আমি হচ্ছে চালটা গোবিন্দভোগ চালের পায়েস করব, সেটা একটু ভিজিয়ে রেখেছিলাম চালটা বেশ 8 ঘন্টা। এখন দুধ তো আগে জাল করাই ছিল, তো সেটা দিয়ে হচ্ছে এখন আমি একটু দুধ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, বেশ খানিকটা অল্প করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে তারপরে দুধটা দিয়ে সিদ্ধ করছি। তো পায়েস এর আগেও আমি অনেক রেসিপি দেখিয়েছি, আজকে আর দেখালাম না। তো আসার সময় বাড়ির লোক মেয়েকে নিয়ে আসার সময় ও হচ্ছে চপ নিয়ে এসছে, ঝালের চপ, তা চা দিয়ে খেয়ে নেব। তো আজকের ব্লগ এতটুকুই, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।